দর্শক, যেটি আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই। ওরা ভাগতে শুরু করেছে। ওরা কারা? ওরা হচ্ছে গত 15 বছরে যারা লুটপাট করেছে, বিপুল ধন সম্পদের মালিক হয়েছে এবং টাকা পাচার করেছে। এখন দলকে বিপদে ফেলে, সরকারকে সংকটের মধ্যে রেখে তারা ঠিকই দেশ ছাড়তে শুরু করেছে। তেমন একটি খবর যুগান্তরে প্রকাশিত হয়েছে। মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। দর্শক, গত কয়েকদিন থেকেই খবর পাচ্ছিলাম, তালিকাও আসছিল যে কারা কারা চলে যাচ্ছে। কোনো কোনো রাজপুত্রের চেহারাও দেখানো যাচ্ছিল একেবারে ফ্লাইটের ভিতরে। কিন্তু যেহেতু কোনো একদম নির্ভরযোগ্য কোনো পত্রিকা রিপোর্ট করেনি, ফলে আমিও এই বিষয়ে আপনাদেরকে তথ্যটা দেইনি, অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এটি আর মানে ঢেকে রাখা সম্ভব হয়নি এবং চেপে যাওয়াও সম্ভব হয়নি। তাই ঘটছে। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। এয়ারপোর্ট সূত্রে বলা হচ্ছিল গতকালকে চিটাগাং, সিলেট এবং ঢাকায়, বিশেষ করে হজরত শাহজালাল বিমানবন্দরে প্রচুর চাপ এবং যে কোনো মূল্যে টিকিট কেটে তারা দ্রুত বেগে নিকট গন্তব্য থাইল্যান্ড, দুবাই, তুরস্ক আর প্রত্যেকেরই তো একাধিক দেশের লম্বা সময়ের জন্য তাদের ভিসা আছেই। ফলে দ্রুত সময়ের মধ্যে তারা দেশ ত্যাগ করেছেন এবং এইসব ডেস্টিনেশনে এসে এখান থেকে তারা দূরবর্তী জায়গায় চলে যাচ্ছেন, অথবা কেউ কাছাকাছি এসে অবস্থান নিয়ে বসে আছেন। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি, আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এটা হলো আনুষ্ঠানিক, এর আগেও গেছে এবং এখনো যাচ্ছে বলে জানা যাচ্ছে। জানা গেছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত। যেমন ওই গণমাধ্যমের কেউ কেউ বললেন না, এক গণহত্যার পর দিনই বা ওই দিনই, যে প্রধানমন্ত্রীর সঙ্গে আছি আমরা, ওই রকমই আর কি। তো অথচ যেই কথাটা বললেন সেই ব্যাংকের চেয়ারম্যান, তিনি এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে আর থাকলেন না, তিনি চলে গেছেন। প্রধানমন্ত্রীকে দেওয়ার বরখেলাপ করে আজ বিএস 217 নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন। শুধু তিনি নন, তার মতো সিআইপি, মন্ত্রী, এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নন, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি, সিআইপির দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি রয়েছেন। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন, তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সেই সাবেক ভূমিমন্ত্রী, ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসান লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন এমবিএম এর এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টারলেসের এমডি ইমরানুর রহমান, শেববের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মনেম, সার্ক
সিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন, বিডিএল এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। মেয়র তাপস বিমানের ভেতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতরে হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানে দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা বলেন, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি। দর্শক, এই হলো পরিস্থিতি। আসলে যারা টাকার মালিক হয়ে যান তারা টাকার সঙ্গেই বসবাস করেন। তারা দল, প্রধানমন্ত্রী, সরকার কারোর সঙ্গেই থাকেন না। এটাই হচ্ছে পরিণতি। কিন্তু অবাধে তারা গত 15 বছর সরকারকে, দলকে, ক্ষমতাকে ব্যবহার করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। কিন্তু আজকে দলের নেতা, কর্মী, ত্যাগী যারা রাজপথে মার খাচ্ছে, লড়াই করছে, তাদেরকে ফেলে থুয়ে কিন্তু তারা সবার আগে চলে যাচ্ছেন। এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে ইতিহাস। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।